প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 21-এর তিনের দাগ কি আছে দেখো। 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যের 75 সেন্টিমিটার দৈর্ঘ্যে লাল রং দিলাম, বাঁশের বাকি দৈর্ঘ্যে সাদা রং দিলাম। বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশে লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি। বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশে সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি। বাঁশে লাল রং দেওয়া দৈর্ঘ্য এবং সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি। ঠিক আছে, তাহলে আমরা তিনেরটা করছি। দেখো কিভাবে। বাঁশের দৈর্ঘ্য কত আছে? বাঁশের দৈর্ঘ্য দেখো, বাঁশের দৈর্ঘ্য কত আছে? বাঁশের দৈর্ঘ্য কত আছে? বাঁশের দৈর্ঘ্য আছে 2 মিটার। 2 মিটার সমান 2 গুণিত 100 মানে 200 সেমি। আমরা সেমিতে করে নিলাম। ঠিক আছে, আচ্ছা, লাল রং দেওয়া বাঁশের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমরা দেখব লাল রং কতটা দেওয়া হয়েছে। লাল রং দেওয়া হয়েছে, কত দেওয়া হয়েছে? লাল রং দেওয়া হয়েছে 75 সেমি। 75 সেমি। তাহলে সাদা রং কত হবে? সাদা রং হবে 200 থেকে বিয়োগ হবে 200 মাইনাস 75 অর্থাৎ 125 সেমি। 125 সেমি। ঠিক আছে, এরপর আমরা এরটা করব। কি বলা হয়েছে? বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশে লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। বাঁশের মোট দৈর্ঘ্য কত আছে? 200 ইস টু লাল রং 75। ঠিক আছে, দুইয়েরটা করব। দুই আছে, কি আছে? বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের সাদা রং। মোট দৈর্ঘ্য কত আছে? 200, সাদা রং কত আছে? 125, 125। এটা কাটাকাটি করবো আমরা। ঠিক আছে, আর তিনের দাগ কত আছে দেখো। তিনের দাগে আছে বাঁশে লাল রং দেওয়া দৈর্ঘ্য ও সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। লাল রং রয়েছে 75 সেমি এবং সাদা রং রয়েছে 125 সেমি। কাটাকাটি করে দেখছি কত হচ্ছে। তাহলে হচ্ছে 200/75, এটা হবে 200/75। 5 5 5, 5 5 25, 5 4 20, 0, 5 8 40, 5 3 15, এটা হলো 8/3। ঠিক আছে, এটা কত হচ্ছে? 200/125। 5 5 2 10, 5 5 25, 5 4 20, 0, 5 8 40, 5 5 25, 8/5। এটা কত আছে দেখে নাও। 75/125। 5 1 5, 5 5 25, 5 2 10, 5 5 25, 5 3 15, 5 5 25। এটা হচ্ছে 3/5। এটা হলো 8/5। তাহলে দেখো আমরা সব দৈর্ঘ্যের অনুপাতগুলো লিখেছি। তাহলে প্রথমেরটা হয়েছে 8/3, তারপরেরটা হয়েছে 8/5, তারপর হচ্ছে 3/5। আমরা এভাবেও লিখতে পারি 8:3, 8:3, এটা হবে 8:5, 8:5, এটা হবে 3:5। ঠিক আছে, এরপরে আমরা 4 দাগের অঙ্কটা করব। 4 দাগের অঙ্ক কি আছে দেখে নাও। 4 দাগে রয়েছে আমার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 7:5। আমার ঘরের পরিসীমা ওই অনুপাতে কি কি হতে পারে তার চারটি লিখি। কি দেওয়া আছে? আমার ঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত আছে 5:7:5। ঠিক আছে, আমার ঘরের পরিসীমা ওই অনুপাতে কি কি হতে পারে তার চারটি লিখি। ঠিক আছে, তাহলে আমরা তার চারটি লিখব।
তাহলে আমরা দেখব তাহলে প্রথম অনুপাতটা ঘরের দৈর্ঘ্য কত আছে, ও প্রস্থের অনুপাত হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, ঠিক আছে, কত আছে 7:5। তাহলে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ, দৈর্ঘ্য ইস্টু প্রস্থ কত আছে, দৈর্ঘ্য ইস্টু প্রস্থ আছে 7:5, ঠিক আছে। তাহলে ঘরের পরিসীমা আমাদের সূত্রটা কি হয়, 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে, 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে প্রথমেরটা হবে 2 গুণিত 7 প্লাস 5, 7 প্লাস 5, তাহলে কত হচ্ছে 2 গুণিত 7 5 12, মানে 24 একক হতে পারে। এটাকে আবার আমরা 2 দিয়ে করে নিচ্ছি, 1 নম্বর। আবার করা যেতে পারে 2, এটা 2 দিয়ে গুণ করছি, 7 দুগুণে 14 প্লাস 5 দুগুণে 10, তাহলে হয়ে গেল 2 গুণিত 24 আছে 48 একক, ঠিক আছে। এছাড়া আমরা 3 দিয়ে গুণ করে দেবো, কত হচ্ছে দৈর্ঘ্যকে 3 দিয়ে গুণ, তাহলে 3 7 21 প্লাস 5 3 15, 2 গুণিত 5 6 2 কে 3, তাহলে 2 6 12, হাতে এখানে 2, 3 6 7 72 একক, ঠিক আছে। এছাড়া আর কি হতে পারে, আর হতে পারে 2 গুণিত 7 আছে, আমরা 4 দিয়ে গুণ করছি, 4 7 28 প্লাস 5 আছে, 5 4 20, সমান হয়েছে 2 গুণিত 8 2 দুগুণে 4 48, 8 দুগুণে 16, হাতে এখানে 6, 7 8 একে 9 96 একক। এইগুলো কিন্তু আমাদের পরিসীমা হতে পারে, ঠিক আছে, এতগুলো একক হতে পারে, ঠিক আছে। কীভাবে করলাম দেখে নাও। তাহলে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ কত আছে 7:5 আছে, তাহলে ঘরের পরিসীমা কী হয় 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে প্রথমেরটা হবে 7 প্লাস 5, মানে 2 গুণিত 12 24 একক হতে পারে, ঠিক আছে। এরপরে কী হবে, পরেরটা আমরা 2 দিয়ে গুণ করলাম, তাহলে 7 দুগুণে 14 আর 5 দুগুণে 10, 14 প্লাস 10 তাহলে হচ্ছে 2 × 24, তাহলে 48 একক হতে পারে। তারপরে আমরা 3 দিয়ে গুণ করলাম, 2 গুণিত 3 7 21 5 3 15, 2 গুণিত 36 72 একক হতে পারে। তারপরে এটা 2 গুণিত 4 দিয়ে গুণ করলাম, 4 2 8 4 7 28 আর 4 5 20, আমাদের হলো 96 একক হতে পারে, ঠিক আছে। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।